তো আবার চলে এসেছি। গুড মর্নিং ফ্রম হুন্ডার। এই সেই হোটেল। তো লাগেজ প্যাক হয়ে গেছে, আমাদের সব লাগেজ প্যাক হচ্ছে। আমরা এখান থেকে সিয়াচেন বেস ক্যাম্প যাবো। তো ওরা যাবে না, ওর শরীর খারাপ লাগছে, ও আজকে এখানে স্টে করবে। আমরা সিয়াচেন থেকে দেখি কোথায় স্টে করি, ঠিক নেই। আর ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল, 600 টাকা করে পার হেড পড়েছে ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে। তো এদিকে দুটো বাইক রেডি, জেরিকেন ফুল, সব ফুল করে নিয়েছি আমরা। চলো রুমটা দেখাই, আর ব্রেকফাস্টে কী আছে সেটা দেখাবো তোমাদের। হ্যাঁ চলো, এই রুম। জুতো পরে আছি, যাবো না আমি। ওখানে কিচেন আছে, তোমরা রান্না করেও খেতে পারো ওটাই। ভাইয়া বহুত আচ্ছা ভাইয়া। আর এটা হলো এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সব, এটা ডাইনিং প্লেস এটা। আর তোমাদের রুমটা দেখাই, এখানে রুমের ব্যালকানিওয়ালা রুমও আছে। এই যে ওই যে এখানে রুফ আছে, এটা যাইনি আমরা। রুমটা দেখাই, মোটামুটি বড় রুমই আছে, যাই না চাইনি, মোটামুটি বড় রুমই আছে। আর এই যে বাথরুম, বিনোদ দোকানে। আর এই ব্যালকানি, এগুলো কমন ব্যালকানি। কমন ব্যালকানি থেকে তার ভিউ দেখো। কমন ব্যালকানি থেকে সুন্দর ভিউ আসছে একটা। চলো দেখে নিচে যাই, ব্রেকফাস্টে কী আছে দেখাই। তোমার এদিক থেকে এই পাশটা থেকে যখন আসবে, এই পাশে টুকটুক তোমার বাঁ দিকে, তো তার মধ্যে এই হোটেলটা পরে। ভাইয়া কুছ বলিয়ে, ভাইয়া লজ্জা পাচ্ছে, বলবে না, হাসি আর। ঠিক আছে, দেখে ব্রেকফাস্টে কী আছে, লজ্জা পাচ্ছে। आलू पराठा के साथ कुछ नहीं है। आलू पराठा अच्छा अच्छा इसमें खाली सब खाली। और ओदिके चाय पिएगी क्या? चाय पिएगी? हाँ चाय पिएंगे। चलो খেয়ে নি, তারপরে কথা হবে। হ্যাঁ বাই বাই। आलू पराठा, ब्रेड, जैम, আচার খেয়ে নি। চলো খেয়ে কথা হবে। হোটেল থেকে আমরা বেরোচ্ছি। আচ্ছা ভাইয়া, আমার সাথে একটা খুব খারাপ সিন হয়ে গেছে। সেটা হলো, হোটেল থেকে বেরিয়ে যত কথা বলেছি, যত কিছু বলেছি, সব ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরায় কিছুই না, সব কিছু ফ্রন্ট ক্যামেরা। তো এই যে এটা পিছনটা, বুদ্ধা মনাস্ট্রি উঠে গেছি, ডিস্ট্রিক্ট সরি, আবার ভুল বলেছি। তো উপর দিয়ে ভিউটা দেখো, খালি স্যান্ডহিমসের এদিকে ছোট্ট শহর, এদিকে চোখ দেখা যাচ্ছে সব। আর এটা ঘোরাবো, চল। চলো মনস্ট্রি দেখে
কিন্তু বেরোচ্ছি। আজকের দিনটা প্রথম দিন থেকে খারাপ হচ্ছে, জানি না আগে কি লেখা আছে। ফার্স্ট এরকম হলো, মানে তারপরে পিছনে এখনই মেঘলা, গাড়ির সামনে থেকে নাকি পিছন থেকে জানি না কোথায় চুচুক আওয়াজ আসছে, টপ বক্স থেকে নাকি সামনে সকার থেকে, বল ইয়ারিং থেকে, কোনো বি জায়গা থেকে আসতে পারে আমি জানি না, বাট সাউন্ড ইজ কামিং। ঠিক আছে, ইটস এ পার্ট অফ জার্নি, নট আ প্রবলেম। সব কিছু সাথে যাবে এটা কোনো মানে নেই না, কোনো ব্যাপার না। আবার দেখিয়ে দিয়েছে ছোটো একটা গ্রাম, ওই যে ওই দূরেরটা একটা হুন্ডার, ওই যে দূরেরটা হলো হুন্ডার গ্রাম, আর এই সামনেটা হলো ডিস্কিট। ঠিক আছে, আস্তে আস্তে এগোচ্ছি আমরা সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। আজকে প্ল্যানটা তো সিয়াচেন বেস ক্যাম্প যাই, কখন ফিরবো কখন পৌঁছাবো ডিপেন্ড অন দ্যাট, আমরা নেক্সট প্ল্যানটা করতে পারবো। তো এখানে তো প্ল্যান অনুযায়ী কিছু হয় না না, ভাঙা অফরোড রোডটা পেরিয়ে গেলে পরে কোনো টেনশান নেই। তো মাখন রাস্তা পাবো, মাখন। আক্রিমানের জন্য স্যান্ড্রিমসকে বাই বাই জানিয়ে, ডেভেলহ্যাম ক্যামেলসকে বাই বাই জানিয়ে আমরা এগোচ্ছি সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। আর ডিস্কিট মনেস্ট্রির গেট আমরা ছেড়ে দিচ্ছি, এখান থেকে রাইট নেব টু আর সিয়াচেন বেস ক্যাম্প। কি 13.3 কিলোমিটারের এই রুটটায় ঢুকলাম, দেখা যাক। আমার এই রুটটাতে চালাতে একদম এনার্জি নেই, একদম এনার্জি নেই। আর দেখতে পাচ্ছ ওদিকে ধুলো, দেখতে পাচ্ছ কি হারে উঠছে, দেখতে পাচ্ছ খারাপটা কি হারে ধুলো রাস্তাটা। ওই যে গাড়িগুলো আসছে দেখো, খালি রাস্তাগুলো ঠিক করা উচিত। ছাড়ো, এখন ঘুরতে টাইম হয়েছে 10:16। এই অফরোডের প্যাচটা কিলোমিটার চালিয়েছি আমরা, টোটাল 14 কিলোমিটার। আর এই অফরোডের প্যাচটা কমপ্লিট হলে পরে আমি ভিডিওটা অন করছি। হ্যাঁ, তোমরাও দেখো কতটা কষ্ট করছি করে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। আমি বলবো না লাইক শেয়ার সাবস্ক্রাইব হ্যান ত্যান, কোনো ভিডিওতে আমি বলিনি আর বলবো না ওইগুলো। তোমাদের ভালো লাগলে আমি জানি, নিশ্চয়ই তোমরা করবে, সাপোর্ট করবে, লাইক করবে। কন্টেন্ট বানাবো, পছন্দ হলে লোকে এমনিই করবে। আমি র ফটেজ দেবো, তোমরা এই রোডটা দেখো, একটু কনসেন্ট্রেট করি, বেশি কিলোমিটার না, একটু কিলোমিটার। তোমরা অফরোডিংয়ের মজা নাও একটু মিউজিকের সাথে। চলো, ওয়েলকাম টু দি হুন্ডার ডিস্কিট অফরোডিং রোড, লেটস বিগিন। খালসা 16 কিলোমিটার এখান থেকে। আর বৃষ্টি 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 বৃষ্টি, হেলমেটে পড়ছে। বলেছিলাম রেনকোটটা পরতে, পরলো না। ফোনটা রেখে দিচ্ছি তাহলে আমি, দাঁড়াও। তো হ্যালো জি, দেশ তোমাদের দেশি ধুম আজকে পৌঁছাচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। ঢুকে গেছি, এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল, হঠাৎ ঢুকে মোটামুটি এই রোদটা পেলাম, ব্লগ লাগিয়ে দিলাম। আগের ওয়েদার খারাপ, আবার ঢুকিয়ে দেবো। সুমুর এখান থেকে 6 কিলোমিটার, আমাদের সুমুরে স্টে করার কথা আছে, ডিপেন্ড কখন আমরা যাব। ঠিক আছে, মানে কতক্ষণে আসবো আমরা রিটার্ন। তো রোডটা একদম মাখন চকাচক, ওই পাশে মেঘ খারাপ, কিন্তু ওয়েদার বলছে ওদিকে বরফ হচ্ছে, বিশাল ঠান্ডা। চলো, চকচকে রাস্তা, এই ভিউটাকে এনজয় করতে করতে এগিয়ে পড়ি। সুমুর 3 কিলোমিটার সিয়াচেন বেস ক্যাম্প দেখবে, ওই যে বরফের সিয়াচেন বেস ক্যাম্প, ওই বরফটাই সিয়াচেন বেস ক্যাম্প 100%। কারণ ওখান থেকে গ্লেসিয়ার শুরু হয়, মানে গ্লেসিয়ার দেখা যায়। আমাদের এন্ট্রি হবে না, বাট গ্লেসিয়ার আই ক্যান ফিল ইট, আই ক্যান সি ইট। এটা কি, ও বাবা, এটা কীরকম স্টাইল, এটা কীরকম স্টাইলের ব্রিজে রেখে করা। হ্যাঁ, আর একটা স্তূপা। ওয়েলকাম টু দি
town area ahead, move slowly. Welcome. Thank you. But towards which town? Sasama, Panamik, 22 kilometer Panamik. Okay, huh. Sasama 35, Panamik 21 kilometer. Let's go to Sasama and Panamik দুটোই, কারণ ওখানে যেতে গেলে আমাকে যেতেই হবে। ভালো লাগছে এরকম রাস্তা থাকলে, খুব ভালো লাগবে চালাতে। এরকম রাস্তা থাকলে পরে অসুবিধা নেই কোনো। এখানে কাজ চলছে রাস্তার, কাজ চালাও তোমরা, তোমাদের জন্যই আমরা আছি, তোমাদের জন্যই আমরা এতটা ফিল নিতে পারছি রাস্তার। কাজ চালাও, কাজ চালাও। ওরে মন যে করে উড়ু উড়ু, বুকটা করে টুরু টুরু, ঘড়িতে টাইম এখন 11টা 48। আমরা 47 কিলোমিটার চালিয়েছি। আর প্যানামিক এখান থেকে 18। এই পাইন গাছগুলো দেখো, খালি পাইন গাছই দায় গেছে এগুলো। ঘড়িতে এখন ঠিক টাইম পুরো 12টা, আর আমরা চালিয়ে এসছি হলো 54.2 কিলোমিটার। আর এখান থেকে সাসোমার ডিস্টেন্স হলো অনলি 24 কিলোমিটার। সাসুমা না, সাসোমা। 55 কিলোমিটার বাকি এখান থেকে আর সিয়াচেন গ্লেসিয়ার অবধি। সামনে দেখা যাচ্ছে যেটা, ওইটাই গ্লেসিয়ার। কিন্তু রাস্তা একটু উপর খাবার আছে, কিন্তু আমি যে হিসাবে চালাচ্ছি আমার টপ বক্স 12টা বেজে যাবে। হ্যালো, ঘড়িতে টাইম এখন বাজে হলো 12টা 18। 65.3 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি। কি দেখছো দিদি? বলছে আমাকে, অঙ্কন দা পিছন থেকে বাকেটে কথা বলছে, আমাকে দেখতে পেয়ে মেয়েটা পড়ে গেল। ভাই কুচুবি 60 কিলোমিটার সিয়াচেন বেস ক্যাম্প, কত চালাবো? हॉर्न क्यों मारता है? काहोल সাইড করো, সাইড করো। তোমারটা আওয়াজ হলো, আমি ভাবলাম মনে আমারটা আওয়াজ হয়েছে। জার্কিংয়ে আসতে চালাবে তো, তোমাকে দেখছিলাম তো, ঘাড়া 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 মেরে মেরে আসছিলে। শর্ট আউট সব গাড়ির শাটার স্টেট ভেঙে গেছিলো ফিউল জারের জন্য। ফিউল জারটাকে আমি যেরকম করে লাগিয়েছি, এখানে স্ট্র্যাপ দিয়ে দেখিয়েছিলাম তোমাদের, সেম ওইভাবে লাগিয়ে দিচ্ছি দুদিকে। আগেই বলেছিলাম, শোনেনি তো। বেরো, এবার লেট হয়ে গেছে। টাটা, এখন গোপ্রোতে দেখা হচ্ছে, চলো। বেরোলাম। পেছনে যে শাটারের একটা ছিল এর, অঙ্কনদার, ওটা জার্কিংয়ে ভেঙে গেছে পুরো। দুবার ওয়েল্ডিং করেছি, তারপরেও ভেঙে গেছে। দেখাতে হবে নাকি? দেখাতে হবে, দেখাতে হবে। এখানে খালি গাড়ির নাম্বার নোট হবে, আর কিচ্ছু হবে না। পারমিট আগে চেক করবে না এখানে। সিয়াচেন ওয়ারিয়র, সিয়াচেন সিয়াচেন সিয়াচেন। উফ, এখানে লাইসেন্স নিল, গাড়ির নাম্বার নিল, ফোন নাম্বার নিল, কোথা থেকে আসলাম সেগুলো চেক করলো। আর কিছুই না, এখান থেকে বেরিয়ে যাবো এবার। তুমি কোথা থেকে এসছো গো? ওয়েস্ট বেঙ্গলের? হ্যাঁ, কোথা থেকে? ওই কলকাতা উল্টোডাঙ্গা। আমি হাওড়ার বেলগাছিয়া। আচ্ছা ঠিক আছে, লিখে না। ঠিক আছে, উপরে দেখা হবে, চলো। তো ওয়েলকাম टू सियाचेन वॉरियर्स रोड। आप सबको सियाचेन वॉरियर्स स्वागत है। वार्सी 11,400। কি সুন্দর লাগছে ফুলগুলো, দেখো। ওয়েলকাম ওয়েলকাম টু সিয়াচেন বেস ক্যাম্প। হ্যালো জি, ওয়েলকাম টু। তো এখানে ছবি টবি তুললাম, তুলে এবার এগোচ্ছি। এই পাখিটার কথা বলছিলাম, এই পাখিটা দেখছো? এই পাখিটা দেখো কি সুন্দর, দেখো কি লাগছে ভিউ ভাই। ওফ, লাজবাব লাজবাব, ফুল রেঞ্জ। ওই ওখানে কি একটা লেখা আছে, সিয়াচেন ওয়ার লেখা আছে এই পাশটা, সিয়াচেন ওয়ারিয়ার্স, দেখেছ? ওই পাশটা লেখা সিয়াচেন ওয়ারিয়ার্স।
ইচ্ছা আগে যেতেই পারবো না, ইচ্ছা আগে যেতে পারবো না। সিয়াচেন গ্লেসিয়ার ওদিকে ওই পাশে ওই যে পুরো রেঞ্জটা, আর এটা কবি বাবা মন্দিরে, এখানে আমরা যাচ্ছি আপাতত। ছবি টবি তুলে তারপরে খাবো, কিছু খিদে পেয়েছে, খেতে ঢুকেছি, একটু খিদে পাচ্ছিলো বহুত। এই যে দেখো গ্লেসিয়ার পুরো চারিদিকে ঠান্ডা বিশাল, আর একটা গাড়ি দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, সিয়াচেন ক্যাফে। চলো যাওয়া যাক ভেতরে। স্টিকার লাগিয়ে দিয়েছি, এখানে লাগিয়ে দিয়েছি টপে। এই হলো কিচেন, বসে আছে খাওয়ার জিনিস, ভেতরে রান্না হচ্ছে। হ্যালো, আর ওখানে সিয়াচেনের শপ রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। ওয়েদার খারাপ হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে সমরই থেকে যাবো আমরা। চলো খেয়ে নিই, এগ ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি আর অমলেট অর্ডার দিয়েছি, খেয়ে নিই, খেতে বেরোবো। আর ওই শপটাতে ম্যাগনেট, কাপ, ড্রেস, ব্যাগ, টি শার্ট সব পাওয়া যায় ওটাতে, তোমরা চাইলে নিতে পারো, তোমাদের উপর, একটু রেট একটু হাই আছে। চলো ভাই ভাই, খেয়ে কথা হবে একবার হোটেলে। अरे प्लेट भी ले आओ भाई। তো হ্যালো জি, আবার চলে এসেছি। প্ল্যানটা তোমাদের বলতে, আমরা এখন থাকবো টিমোর, যেটা ডিস্ট্রিক্ট, আর টুবরা ভ্যালি সিয়াচেন যে মোর টিমোর নাম, সেখান থেকে 500 মিটার এগিয়ে টেন্ট ফেন্ট রয়েছে, প্ল্যান রয়েছে, ওই জায়গাটায় থাকবো আজকে, ঠিক আছে। তো ওই জায়গায় আপাতত যাচ্ছি, আর তোমাদের এই ভিউ আর এত আলো দেখে নিশ্চয়ই মনে হতে পারে যে কতক্ষণ ধরে রাইড করছে এরা, বা এখনও রাত হয়নি, সে কখন রেখে চলে গেছিলো। জি না, এখন ঘড়িতে সময় ঠিক 7:30। হ্যাঁ, এখন ঘড়িতে সময় ঠিক 7:30, আর আমরা আজকে 190 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। রাইডিং টাইম ছিল 6 ঘন্টা 1 মিনিট। দাঁড়াও, এটা পার করিনি আবার। রাইডিং টাইম ছিল 6 ঘন্টা 1 মিনিট, তো এটাও আমরা ক্রস করে ফেলেছি। আর সুমুর এখান থেকে খুব জোর 7 কিলোমিটার বা 6 কিলোমিটার হবে। সুমুর ক্রস করেই আমরা টিমরে ঢুকবো। ওই টিমর থেকেই আমরা 500 মিটার, হাফ কিলোমিটার এগিয়ে হোটেল ওগুলো নেব। কারণ ব্যাগ যখন আসবো প্যাংগংয়ের জন্য কালকে, ওই টিমর থেকে ফিউল ভরে ব্যাগ আসবো তোমার প্যাংগংয়ের সাইডে, বুঝলা? তো এইটা প্ল্যান আপাতত। আর টাইম তো তোমাদের বললামই, 7:32 হয়ে গেছে, ভাবতেই পারছো কতটা আলো। এখানে 8টা 10-15 অবধি আলো থাকে। আলো থাকতে থাকতেই আমরা চেষ্টা করব পৌঁছে যেতে। একটু মিনিমাম স্পিডে চালাচ্ছি, কারণ ওদিকে গাড়ি 2 ঘন্টা ওইটা প্রবলেম হলো, আর 1 ঘন্টার মতন গেল, 45 to 50 মিনিট গেল। পানামিকে এসে ওটাকে ঝালাই করলো, আগেন ঝালাই করলো। এটা নিয়ে 3বার হলো এই ট্রিপ, 3বার, হ্যাঁ 3বার হলো এই ট্রিপে ঝালাই করাটা। তো দেখা যাক, প্রবলেম ইজ এ সলিউশন, সবাই জানো সলিউশন আছে বলে প্রবলেম ক্রিয়েট হয়। বাট ঠিক আছে, সলভ যখন হয়ে গেছে আর অসুবিধা নেই, খুব ভালোর মতন সলভ হয়ে গেছে। ভালো 100 টাকা আই গেস নিল। হোটেলে পৌঁছাই ডিরেক্ট। আর সিয়াচেনের যা ভিউ, যা
এখন আলো থাকতে থাকতে আমরা অ্যাটলিস্ট পৌঁছে যাই। আলো এখন আমাদের সাথে থাকবে প্রায়, এখন কটা 7:35 বাজে এখন। আলো আমাদের সাথে প্রায় এখন মোটামুটি 7:35 তো 8টা, মানে 25 মিনিট এখনও থাকবে। 8টা তো থাকবেই, 8:05-10ও হতে পারে। এই মেঘ না থাকলে পরে 8:05-10-15 হতে পারে। লেতে তো 8:30 নাগাদ, 8:25 নাগাদ অন্ধকার হয়েছিল। ঘড়িতে টাইম এখন ঠিক 7:57, এখনও আলো রয়েছে। জানি না বোঝা যাচ্ছে আলো দেখতে পাচ্ছ, ওইটা হলো টিমর। রাতে আর কিছু দেখানোর নেই, একবারে হোটেল রুম ট্রেন যা পাবো নিয়ে তারপর কথা হচ্ছে। হ্যাঁ, বাই বাই। তো টেন্ট নিয়ে নিয়েছি, এই যে টেন্ট দেখতেই পাচ্ছ, এই যে কালকে টেন্টের ভেতরটা দেখিয়ে দেবো, বাইরেটা দেখিয়ে দেবো, আর ভিউটা দেখাবো কোথায় আছে। তো আজকের মতোই বাই বাই, টেক কেয়ার, গুড নাইট। গুড নাইট ফ্রম টিমর। টিমর না, খালসার থেকে একটুখানি দুটো মিডিলে আর কি। এদিকে রিভার রাফটিং সব দেখাবো কালকে।